ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। আর তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল, আপনি বলে দিন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যুলকারনাইনের ব্যাপারে আমি তোমাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দিব। যুলকারনাইন কে, তার পরিচয় আল্লাহ এর পরের আয়াত থেকে বড় সুন্দর করে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বললেন, ও নবী, যুলকারনাইনের পরিচয়, তার সম্পর্কে আপনি এদেরকে বলে দেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি তাকে অর্থাৎ যুলকারনাইনকে জমিনের বুকে অধিষ্ঠিত করেছিলাম, আমি তাকে কর্তৃত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা পৃথিবীর কর্তৃত্ব পাওয়ার ক্ষমতার জন্য যত রকমের উপায় উপকরণ দরকার, যুলকারনাইনকে সকল উপায় উপকরণ আর সরঞ্জাম যিনি দান করেছিলেন তিনি কে? খুব খেয়াল করে শুনবেন, আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা বলছি না, শুরু করে দিয়েছি। আপনারা ভাবতে পারেন, হুজুর দেশের চলমান পরিস্থিতিতে এখান থেকে আলোচনা শুরু করেছেন কেন? একটু পরে বুঝবেন কেন শুরু করেছি এখান থেকে। যুলকারনাইন, ওনার পরিচয় তাফসীরের বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এসেছে। যুলকারনাইন আসলে কে ছিলেন? তিনি কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো নবী রাসূলও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। আল্লাহর হকের ব্যাপারে তিনি অতিশয় সাবধানী ছিলেন, আল্লাহও তার কল্যাণ চেয়েছেন। তিনি একদিকে যেমন ছিলেন খুব পরহেজগার নেককার বান্দা, অন্যদিকে তার এই পরহেজগারিতার কারণে আল্লাহ তাকে এত ভালোবেসেছেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার পাওয়ার, গোটা দুনিয়ার ক্ষমতা এই যুলকারনাইনকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছি বুঝতে পেরেছেন? যুলকারনাইন ছিলেন পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা এই যুলকারনাইনকে দান করেছেন। আল্লাহু আকবার। উনার নাম যুলকারনাইন কেন? তাফসীর ইবনে কাসীর এবং ফাতহুল কাদিরের ভেতরে এসেছে। ওনার নাম যুলকারনাইন হওয়ার কয়েকটি কারণ আছে। কেউ কেউ বলেছেন ওনার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল, যার কারণে তাকে বলা হতো যুলকারনাইন। যুলকারনাইনের একটা অর্থ হয় বাংলায় দুই গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন তার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল। আবার কেউ কেউ বলেছেন প্রাচ্য আর পাশ্চাত্যের যতগুলো দেশ আছে, পূর্ব দিকে পশ্চিম দিকের যত দেশ আছে, সবগুলো দেশ তিনি জয় করেছিলেন এবং সবগুলো দেশ তিনি শাসন করেছিলেন বলে তাকে বলা হয় যুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে সিংহের অনুরূপ দুইটা চিহ্ন ছিল। কোনো কোনো বর্ণনা এসেছে, কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল বলে তাকে বলা হতো যুলকারনাইন। তার ব্যাপারে যত তথ্য পাওয়া যায় এর মুলাখাস বা সামারি হচ্ছে, তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং গোটা পৃথিবীতে তিনি ন্যায়, ইনসাফ, সুবিচার কায়েম করেছিলেন। তার বিজয় লাভ করা এই এলাকাগুলোতে কোনো জুলুম ছিল না, কোনো অন্যায় ছিল না, বরং তিনি সুবিচার আর ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাকে পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। পাওয়ার, ক্ষমতা এমন জিনিস, এই ক্ষমতা কখনো কখনো পেয়ে মানুষ বিনয়ী হয়, আবার কেউ বা ক্ষমতা পেয়ে মারাত্মক পর্যায়ের দাম্ভিক আর অহংকারী হয়। ক্ষমতা পেয়ে যারা দাম্ভিক এবং অহংকারী হয় এদের পরিণতি খুব ভয়াবহ হয়, কারণ ক্ষমতা দেওয়ার এবং কেড়ে নেওয়ার মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? এই জন্য ক্ষমতা পেয়ে দাম্ভিকতা, অহংকারী মনোভাব পোষণ করা উচিত নয়। আরে আমরা তো মানুষ, আমাদের কোনো অহংকার করার যোগ্যতাই নাই, কারণ এখন